তো ভাইরা আমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিনের ফয়সালা, আমি রব্বুল আলামিনের আদেশ হলো দুনিয়াতে যতদিন বাঁচবা, যতদিন থাকবা, আমি রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবা না। বান্দা তুমি চলবা আমার হুকুমে, হে বান্দা তুমি ঘুমাইবা আমার নির্দেশে, তুমি বাজারে যাইবা আমি রব্বুল আলামিনের নির্দেশে, তুমি পড়াশোনা করবা আমি রব্বুল আলামিনের নির্দেশে। আমি রব্বুল আলামিন যেইভাবে তোমাকে চলার জন্য আদেশ করেছি বান্দা, এইভাবে তুমি চললে তোমার 24টা ঘন্টার পুরাটা আমি রব্বুল আলামিনের ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাথরুমে যান, যদি তরিকাটা ঠিক থাকে বাথরুমে যাওয়াটাও ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। ঘুমাইতে গেলেন, ঘুমায়া গেলেন, এটাও যদি তরিকা ঠিক থাকে ঘুমটাও ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। গোসল করতে গেলেন, বাজার সদাই করতে গেলেন, ক্ষেত খামারে কাজ করতে গেলেন, তরিকাটা ঠিক থাকলে এটাও কি হয়ে যাবে, বলেন না ইবাদত হয়ে যাবে। আর তরিকা ঠিক নাই, মন মতো করতেছেন, গরু ছাগল যেমন করে আপনিও যদি তেমনই করেন। আমার আগে যে হুজুর বয়ান করেছেন, হুজুর বলছেন আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এই আয়াতটা হুজুর পাঠ করেছেন, আমি শুনছি। তো এখানে আল্লাহ বলেন দুনিয়াতে অনেক মানুষকে তোমরা মানুষ মনে করো, আল্লাহ তাআলা বলেন এরা আসলে মানুষ না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। অনেককে আমরা কি মনে করি বলেন না, মানুষ মনে করি। আল্লাহ বলেন না, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, তুমি মনে করো এরা জানে, এরা বুঝে, এরা মানুষ। না না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো। এরপরে বলেন বাল হুম আদাল্লু সাবিলা, না চতুষ্পদ প্রাণীও ভালো আছে, চতুষ্পদ প্রাণী আল্লাহরে ডাকে, গাছ গাছালি আল্লাহরে ডাকে, বলেন না ডাকে কি ডাকে না? আল্লাহ বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা আল্লাহ পাকের আদেশ ছাড়া লড়ে না। সুবহানাল্লাহ। গাছের পাতা যে লড়ালড়ি করে এটাও কার নির্দেশে করে বলেন? গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ে, আল্লাহ বলে আমার আদেশ আমার নির্দেশ ছাড়া একটা পাতাও ঝরে না, সেটাও আমার আদেশেই চলে। আর আমরা মুসলমান হইয়া, আমরা মানুষ হইয়া আল্লাহ পাকের কত হুকুমকে জবাই করতেছি, কি ভাই করতেছি কি করতেছি না? যাদের মুখে দাড়ি নাই, দাড়িটা আছে, বলেন তো এরা কার হুকুমকে লঙ্ঘন করতেছে? আল্লাহ পাক তারে বানাইছে পুরুষ, এজন্যই তো তারে দাড়ি দিছে। আর যারে মহিলা বানাইছে তার মুখে দাড়ি আছে বলেন না? কেন নাই? আল্লাহ তাআলা দেয় নাই। এখন পুরুষ সাজতে চাই কি, নারী সাজতে চাই, এটা সম্ভব না কি বলেন না? আল্লাহ পাক দিছে দাড়ি, এ দাড়ি চাচিয়া ওই নারীর মতো সাজতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি বলেন হুকুমটাকে জবাই করলো না? এভাবে আমরা হাজারো হুকুমকে লঙ্ঘন করতেছি, জবাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। 24 ঘন্টা আমার যদি নিয়ম মোতাবেক হয়, 24 ঘন্টার পুরাটাই আমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা, আমার ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নরম ব্যবহার করো। ইহসান মানে এমন ভাবে তাদের সাথে কথা বলো যেইভাবে কথা বললে তাদের সম্মান রক্ষা হবে, তাদের ইজ্জত রক্ষা হবে, তাদের সাথে আদব বজায় রাখা তোমার জিন্দেগি যাপন করো। তার অর্থ এমন ভাবে চলিও না যেভাবে চললে তোমার মা বাবা মনে কষ্ট নেয়, মা বাবার দিলে আঘাত যায়। মা বাবার সাথে এমন কোন ব্যবহার তোমরা করিও না। বলেন তো আদেশটা কার? আল্লাহ। এই আদেশটা
আল্লাহ পাক কোরআনের মধ্যে কয়েকবার দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহর আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এটা আমি রব্বুল আলামিনের আদেশ। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা বলেন, হে সর্ববিশুদ্ধের মানুষেরা, আমার আদেশ হলো তোমরা তোমাদের পিতা মাতা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সত্য ব্যবহার করবা, মুলায়েম আর নম্র ব্যবহার করবা। এই কথাগুলো কে বলতেছে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা উভয় অথবা মা বাবা থেকে একজন, বাবা বা মা, তোমার জীবদ্দশায় যদি তারা থাকে, বার্ধক্য উপনীত হয়, বান্দা তুমি তাদের সাথে কিভাবে চলবা? ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোন কথা বলবে না যেই কথা বললে তারা কষ্ট পায়া উফ বলে। কি বলে? উফ, উফ, আহ, এ ধরনের শব্দ তারা বলে। এমন কোন ব্যবহার, এমন কোন ভাষা, এমন কোন আখলাক তুমি তাদের সাথে দেখাবে না। বলেন না, কে বলতেছেন? ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন কথা বলবে না যেই কথা বললে তারা কষ্ট পায়া উফ বলে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা খবরদার, খবরদার, জীবনে কখনো তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। বলেন না, কি করবে না? ধমক দিয়া কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তাদের সাথে নম্র ব্যবহার, ভালো ব্যবহার, সৎ ব্যবহার, যেটা এই ব্যবহারটাই তুমি তাদের সাথে করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, এই বিষয়টা আমাদেরকে শিখাচ্ছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াগফির লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার দয়ার বাজু, রহমতের বাজু, রহমতের পাখা তুমি তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবার জন্য দয়ার চাদর, রহমতের ঢানা, এটা তুমি তোমার মা বাবার জন্য কি করে দাও? বলেন না, বিছিয়ে দাও। এরপরে আল্লাহ বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে বলো, আল্লাহ আমার মা বাবা যেমনি ভাবে আমার শৈশবে আমার সেবা শুশ্রূষা, আমার যত্ন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে, তাদের এখন বার্ধক্যকাল, তাদের এখন বয়স্ককাল, তুমি এই সময় তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের যত্ন করো। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য দোয়া করার দোয়াটাও আমাদেরকে শিখাই দিচ্ছেন কে? আল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? মা বাবা আমাদের জন্য নেয়ামত না গজব?
নেয়ামত। কিন্তু দুঃখের সাথে আমাদের বলতে হয় বর্তমান সমাজে